আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা বাড়ি থেকে বের হয়েছি এবং সেই পুরনো বাবুদের ঐতিহ্য বাড়ি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই বাইক নিয়ে চলে যাব ওখানে। আপনাদের অবশ্যই ওই পুরনো ঐতিহ্য বাড়িঘরগুলো দেখাবো। আমরা সেখানেই চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখনই আমরা চলে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, সবাই ভালো আছেন আশা করি। এই পুরনো ঐতিহ্য দেখছেন, এগুলো খুবই পুরনো, প্রায় 500 বছর আগের। এগুলো বাবুদের ঐতিহ্য বাড়িঘর। এখানে সুন্দর সুন্দর পুরনো ঘরবাড়ি দেখতে পাচ্ছেন। এগুলো আসলে বাবুরা আগে থাকতো, এগুলো সুন্দর ছিল। আর এইদিকে মাঠ ছিল দেখতে পাচ্ছেন। আর এই পুরনো গাছগুলো দেখছেন, এগুলো প্রায় 300-400 বছর আগের। এখানে এখন ভৌতিক এলাকায় পরিণত হয়েছে। আসলে এদিকে যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এইগুলো বাবুদের সম্পূর্ণ দখলে ছিল। এইগুলি জায়গাগুলো বাবুদের বাড়ির উপর দা যদি কোনো মানুষ যাওয়া হতো, তাদের এরকম অনেক ধরনের ক্ষতি করা হতো। এখন এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছেন। আসলে এই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এখানে কেউ আসে না আপাতত। ঘোরার জন্য, পর্যটনের জন্য এই অনেক দর্শক আসে দেখার জন্য। ঠিক আছে ভিউয়ার্স, এই হলো আরেকটি ঘর। এইখানে দেখা যাচ্ছে বাবুদের আরও একটি পুরনো ঘর। এটাও প্রায় 400 থেকে 500 বছর হয়ে গেছে। বাবুরা এখানে বহুত আগে চলে গেছে, যুদ্ধের বহুত আগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি ঐতিহ্য বাবুদের ঘর। এটা আসলে আমাদের এলাকার মধ্যেই, হয়তো অনেকে নাম জানেন। আর নামটি অবশ্যই আমার কমেন্টে যারা জানেন তারা বলে যাবেন। আর এইদিকে যেই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডান দিকে। আর এটাও এখন ভৌতিক পরিত্যক্ত অবস্থায় আছে। এই ঘরের মধ্যে কেউ এখন থাকে না দেখতে পাচ্ছেন। এইদিকে একটা জাদুঘর দেখতে পাচ্ছেন। এটা হলো নতুন তৈরি করা হয়েছে। এই যত ঐতিহ্য পুরনো আসবাবপত্র আছে সেগুলো এখানে জমা করে রাখা হয়। এখানে আমরা অবশ্যই আপনাদের জাদুঘরে নিয়ে দেখাবো যদি জাদুঘর খোলা থাকে। আপনারা এখানে অবশ্যই আসবেন, এসে এই জায়গাটা দেখে থাকবেন। এখানে বালাসুর, উত্তর বালাসুর নতুন বাজারের দিকে, এই এতিমখানাটার পাশেই এই বাবুদের ঐতিহ্য পুরনো জায়গাটা। অনেকে হয়তো এই জায়গাটা ভালো করে জানেন। এখানে দেখেন এখন বর্তমানে মাঠ আছে খেলার জন্য। আর গাছপালা সব পুরনো, অনেক বহুত পুরনো গাছপালা দেখা যাচ্ছে। এখানে নতুন মন্দির তৈরি করা হয়েছে। পাশে একটা পুকুর আছে, আপনাদের পুকুরও একটু দেখাবো। সামনের দিকে আমরা যাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওই আমাদের সেই পুরনো ঐতিহ্য এই পুকুরটি। এটাকে অনেকে দিঘি বলে। এটা এরকম অনেক ঐতিহ্য এবং ঘটনা আছে। এই দিঘির মধ্যে আসলে পানি কমে না কখনো। এই পানি সারা জীবনই এখানে পড়ে থাকে, মানে এরকম পানি ওঠানামাও করে না। এখানে যত পানি সেচা হবে ততই আর কি পানি বাড়তে থাকবে। অনেকে বলে, যারা এখনও বৃদ্ধ বয়স হয়ে গেছে, 100 বছর 90 বছর এরকম, তারা বলতেছে যে এই পানি এই সমুদ্রের সাথে এটার সাথে জয়েন্ট আছে। জানি না কতটুকু সত্য, কিন্তু আমার ছোটোবেলা থেকে আমি এই পুকুরটা দেখে আসছি যে এই পুকুরটার পানি কখনোই কমে না। ঠিক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে পুরনো পরিত্যক্ত জায়গাগুলো এখনও ভেঙে গিয়েছে। এখন আপনাদের যদি ভিতরে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে অবশ্যই অনেক পুরনো। এটা এখন আপাতত লক করা আছে, এই জন্য আমি দুঃখিত। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই জাদুঘরের ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই আপনাদের ইনশাল্লাহ দেখাবো। জাদুঘরের ভিতরে অবশ্যই আমি দুঃখিত, আসলে জাদুঘরটা লক করা আছে এই মুহূর্তে। আসলে শুক্রবার ছাড়া জাদুঘরটা খোলা হয় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরনো অনেক ঐতিহ্য বা এই জিনিসপত্র পড়ে আছে। এই হলো আপনাদের পুরনো ঐতিহ্যবাহী জিনিসগুলো। অনেকে যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো কি। আমি হয়তো অতটা চিনি না, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায়। আসলেই আমি খুবই দুঃখিত। এখন এই জাদুঘরটার সংস্কারের কাজ চলতেছে। জাদুঘরটা বন্ধ আছে। 25 আগস্ট থেকে 4 অক্টোবর পর্যন্ত কাজ চলবে। অবশ্যই আমাদের ইনশাল্লাহ সামনে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সামনে পুরনো একটি বটগাছ। বটগাছ বলতে কাঠবাদাম গাছ বলা হয় একে। আর এখানে দেখছেন সবেদা ফল গাছ, এটা সবেদা ধরে। এখানে সরকারিভাবে এখানে কোনো মানুষ এখানে আসা যাওয়া খুবই কম হয়। এখানে দেখছেন পুরনো ঐতিহ্য বাড়িঘর।
এখানে দেখতে পাচ্ছেন সেই কাঠবাদাম পুরনো গাছটা, এই গাছটার বয়স প্রায় 7 থেকে 800 বছর হবে। এর পাশে একটা দিঘি রয়েছে, পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আপনাদের আরও সামনে ভালো কিছু দেখাবো। আমার পাশে থেকে আমার ভিডিওকে সাপোর্ট করবেন, আর অবশ্যই আপনাদের আরও নতুন ভিডিও আপনাদের পাশে যেন নিয়ে আসতে পারি, সেজন্য আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পছন্দ হলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।